নিরামিষ দিনে তেলে ভাজা তো বাজারের থেকে আর কিনে খেতে পারবো না, ঘরে বানিয়ে নেওয়া যায়। এই যে বড় বাটির মধ্যে এক বাটি ময়দা, স্বাদ অনুযায়ী নুন, 3 চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে ময়াম দিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি। লুচি পরোটা বানাতে যেরকম ডো তৈরি করি সে থেকে আরেকটু শক্ত ডো তৈরি করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই সাইডে ফ্রাই প্যানের মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে আলু আর গাজরটাকে দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা ছাড়া এগুলিকে ভেজে নেব। গাজর আলুটা হালকা একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি মচমচে করবো না। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা এর মধ্যে দিয়ে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। 10 টাকা দামের 1 প্যাকেট ম্যাগি হলেই কিন্তু যথেষ্ট। এবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। ম্যাগিটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে ধনেপাতা কুচি 1/2 চামচের মতো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি বাচ্চারা খায় তাহলে গোলমরিচ গুঁড়োটা স্কিপও করতে পারো। এবার ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে 10 টাকা দামের 1 প্যাকেট ম্যাগি দিয়েছি, ওই প্যাকেটেরই কিন্তু 1 প্যাকেট ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। ডোটাকে হাত দিয়ে আরও একবার একটু মেখে নেব। মাখা হয়ে গিয়েছে। বড় ডোটা থেকে ছোট ছোট করে লিচি কেটে গুঁড়ো ময়দা তেল ছাড়া কিন্তু খুব সহজে কিন্তু লুচির মতন করে বেলে নেওয়া যায়। দেখো আমি কিভাবে বেলছি, বেলা কিন্তু হয়ে গিয়েছে। এবার ম্যাগির পুরটা মাঝখানে দিয়ে চারিদিকে একটু জল লাগিয়ে দেবো যাতে ভাঁজগুলি খুলে না যায়। এভাবে করে সুন্দরভাবে স্প্রিং রোলের মতন করে নিয়েছি। এভাবে জল দিয়ে লাগিয়ে দিলে ভাঁজগুলি তেলে দেওয়ার সময় আর খুলে যাবে না। এভাবে করে 4টি করে নিয়েছি। এবার এগুলিকে ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার একে একে তেলের মধ্যে সবগুলি দিয়ে দিচ্ছি। এইভাবে করে তোমরা ডিপ ফ্রিজেও কিন্তু 4 থেকে 5 দিন স্টোর করে রেখে দিতে পারো। ভাজার সময় একটু আগে বের করে তারপরে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। দেখো কিছুক্ষণ পরে এগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো নিচের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে এসে গিয়েছে। মিনিট 5 সময় ধরে এগুলিকে একটু ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপর নিয়ে নিয়েছি। নিরামিষ দিনে স্প্রিং রোল খাওয়ার ইচ্ছা করলে পেঁয়াজ ছাড়াই কিন্তু ম্যাগি দিয়ে খুব সহজে কিন্তু স্প্রিং রোল বানিয়ে নেওয়া যায়। এইভাবে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে ভীষণ ভালো লাগবে। এগুলি আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করছি। শব্দ শুনে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে।